বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন যে এই পৃথিবীতে পানির পরে তরল পদার্থ সর্বোচ্চ বেশি পান করা হয়েছে সেটি হচ্ছে চা। এই চা সর্বপ্রথম উৎপাদন হয় চীনে। ১৬৫০ খ্রিস্টাব্দে চীনে বাণিজ্যিকভাবে চায়ের উৎপাদন শুরু হয়, আর ভারতবর্ষে এর চা শুরু হয় ১৮১৮ খ্রিস্টাব্দে। এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা অতিরিক্ত চা পান করে, প্রতিদিন ১০ থেকে ১৫ কাপ চা পান করে। এক গবেষণায় জানা গেছে অতিরিক্ত চা পান করলে নিজের শরীরে নানা রকম রোগ ব্যাধির সৃষ্টি হয়। যেমন অতিরিক্ত চা পান ঘুমের ভারসাম্য নষ্ট করে দেয়। চায়ের মধ্যে থাকা থিওফাইলিন নামে একটি রাসায়নিক উপাদান শরীরের ডিহাইড্রেশনের কারণ হতে পারে, যেটা হজমে সমস্যা তৈরি করে। এতে কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। ঘুমের সমস্যা, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে উদ্বেগ ও অস্থিরতা দেখা দিতে পারে। আমরা প্রতিদিন চা পান করব, কিন্তু অতিরিক্ত চা পান করব না, কারণ অতিরিক্ত চা পানে শরীরের জন্য অনেক ক্ষতি হয়। আবার প্রতিদিন সীমিত পরিমাণ চা পান করলে শরীরের জন্য উপকারও আছে। আজকে আমরা আবারও জানব শরীরের জন্য কি কি উপকার আছে সীমিত পরিমাণ চা পান করলে। চা রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। চা যে কেবল মানসিক চাপ কমায় তাই নয়, বিভিন্ন গবেষণায় রোগ প্রতিরোধের ক্ষমতাও বৃদ্ধিতেও চার পানের উপকারিতার দিকটি উঠে এসেছে। ২০০৯ সালে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে প্রতিদিন কয়েক কাপ চা পানের ফলে ডায়াবেটিসের ঝুঁকি কমে যায়। এতে আমরা বুঝতে পারলাম চা পান করলে যেমন ক্ষতি আছে এবং চা পান করলে তেমনই কিছুটা উপকারও আছে। আমরা প্রতিদিন চা পান করব, কিন্তু সীমিত পরিমাণ, কয়েক কাপ, দিনে এবং রাতে মিলে কয়েক কাপ চা আমরা পান করব। আবার লেবু চা, আমরা কিছু কিছু মানুষ আছি যারা নিয়মিত লেবু চা খেয়ে থাকি। লেবু চারও অনেক রকম উপকারিতা আছে, যেমন গলা ব্যথা, মুখের ঘা আর টনসিলের সংক্রমণ রোধে দারুণ কাজ করে লেবু চা। ভিটামিন সি আর পটাশিয়াম যুক্ত লেবু চা রক্তে কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হৃৎপিণ্ডের কর্মক্ষমতাও বাড়ায়। মানসিক চাপ ও দুশ্চিন্তা কমানোর পাশাপাশি ত্বকের সৌন্দর্য বাড়াতে কাজ করে এই লেবু চা। কিন্তু নিয়মিত লেবু চা খাওয়ার অভ্যাসে কিছু ক্ষতিও রয়েছে। চিকিৎসকরা বলেছেন ঘন ঘন লেবু চা খাওয়ার অভ্যাসে দাঁতের এনামেল স্তরের ক্ষতি হয়। প্রচুর পরিমাণে ক্যালসিয়াম মূত্রের সঙ্গে শরীর থেকে বেরিয়ে যাওয়ার সমস্যাও হতে পারে। ঘন ঘন লেবু চা খাওয়ার অভ্যাসে এতে নানা ধরনের হাড়ের সমস্যা সহ দেখা দিতে পারে অস্টিওপরোসিসের সমস্যা। তাহলে আমরা আজকে এই ভিডিও থেকে কি জানতে পারলাম? আমরা আজকে জানতে পারলাম চা কোথায় উৎপাদন হয়, কত সালে উৎপাদন হয়েছে, এবং চা খাওয়ার উপকার এবং ক্ষতি, লেবু চার উপকারিতা এবং ক্ষতি, সকল কিছু আজকে আমরা এই ভিডিও থেকে পেলাম। তাই আমরা ভিডিওটা সম্পূর্ণভাবে শেয়ার করে বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দেব। ধন্যবাদ।